নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। গ্রিন ফ্রেন্ডস বার হয়েছে জেলা সফরে, আর আজ আমরা আছি গাংনাপুর, নদিয়া জেলা। আর এখানে এসে সব থেকে ভালো লাগছে, দাদার ভিডিও আমি বহুবার দেখেছি। এখানে কিন্তু বাড়ির ছাদে বাগান নয়, বাড়ির চারিদিকে টবে বাগান। হ্যাঁ, আম জাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেবু থেকে শুরু করে জবা, ভীষণ সুন্দর প্রত্যেকটা গাছ টবেই আছে। অনেকেই প্রশ্ন করেন যে হ্যাঁ, কলকাতায় হয়তো ফ্ল্যাটে বাগান হয়, ছাদে বেশি বাগান হয়, কিন্তু যারা বাড়ির উঠানের চারিদিকে বা বাড়ির চারিদিকে কত সুন্দর করে ফল ফুল মানে ফোটানো যায়, সেটা এই সুকান্তদার ভিডিও দেখলে আপনারা কিন্তু সবাই জানতে পারবেন। পুরো বাড়ির চারিদিকে আমরা দেখাবো এবং বাড়িটা কত সুন্দর করে সাজানো আছে গাছ দিয়ে, সেটাও কিন্তু তুলে ধরবো। তো প্রথমেই দেখুন, ওখানে লণ্ঠন জবা থেকে শুরু করে লেবু। দাদা চলে আসুন। ভিতরে এসেই দেখাবো যে কত সুন্দর লেবু হয়ে আছে বড় বড়। তারপর বলুন, কেমন আছেন? কেমন? খুব ভালো আছি। অনেকদিন পর এলাম এবং বহুবার বলেছিলেন যে একবার আসা হোক আমার এখানে। তো মনে হয় বছর দুয়েকের আলাপ, তাই তো? হ্যাঁ, তা হবে, 2-2.5 হবে। কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। ভেবেছিলেন এত দূর কোনো সময় আসবে ভিডিও করার জন্য? সেটাই কথা, এখন আপনারা এসেছেন, খুব ভালো লাগছে। আর কত বছর বাগান করছেন? বাগান সেই অর্থে করা 3 বছর, কিন্তু তার আগে আমি শুধু এইগুলো, আচ্ছা, যে নাদার মধ্যে যেগুলো রয়েছে সেইগুলোই শুধু আগে করতাম। 3 বছর মানে থেকে আমি এই সব করেছি আর কি। প্রথমে এমনি গাছ লাগাতাম, শখ ছিল না অতটা বাগান করার, কিন্তু আপনাদের ভিডিও দেখার পর মানে শখটা। ছাদ আছে কিন্তু ছাদে করলেন না? ছাদ করিনি, কারণ এটা ফাইনাল ছাদ নয় তো। আচ্ছা, আবার আরেকতলা হবে, তারপরে ফাইনাল ছাদটা হবে বলে তখন ছাদে নিয়ে যাবে। হ্যাঁ, এখানে এমনি বাড়ির গ্রাউন্ডে করাতে এমনি গাছের কোনো অসুবিধা কিছু না? না, গাছের তো অসুবিধা হওয়ার কথাই নয়, ওপরে যা নিচেও তাই। আরো ভালো, তাই না? নিশ্চয়ই। এটা কি আছে, কি লেবু? এটা মুম্বাই পাতিলেবু। মুম্বাই পাতিলেবু। এমনি নরমাল যে আমরা পাতিলেবু গুলো খাই, এর টেস্ট কি একই না আলাদা কিছু? হ্যাঁ, একই টেস্ট। একই টেস্ট? হ্যাঁ, একই টেস্ট। আর তার পাশে আরো একটা, এখানে সব লেবেল করা আছে না? এটাতেও ফুল এসছে, মিস ইন্ডিয়া। ও না, এটা অন্য। এই যে লেবু এসছে, আবার ফুলও এসছে। এটা ইন্ডিয়ান সিকি? না, হ্যাঁ, এখানকারই ইন্ডিয়ান সিকি। এটা আছে ভিয়েতনাম? হ্যাঁ, ভিয়েতনাম মালটা। এটা প্রথম ফললো না, এইটাতে আর এইটাতে আগেই হয়েছে। আচ্ছা, ওইটাতে প্রথম ফললো। এগুলো বসানো আছে, প্রত্যেকটা গাছ বসানো আছে। কত হবে, 15 ইঞ্চি না 16 ইঞ্চি? এগুলো মনে হয় 18 ইঞ্চি। 18 ইঞ্চি। 18 ইঞ্চি চালির মধ্যে, যেগুলো সিমেন্টের তৈরি। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। এটা আছে মিয়াজাকি। হ্যাঁ। ফলন এসছিল? না, না, ফলন এখনো আসেনি। আচ্ছা, চলুন আমরা বেশ কিছু জবা দেখব, আর আরো গাছ আছে। চলুন, চলে এসছি আরো একটা প্রান্তে যেখানে বসানো আছে এতগুলো সবেদা গাছ। কেন? আমি মোট 3টে টবে সবেদা গাছ দেখলাম। হ্যাঁ, 3টেই গাছ আছে। 3টেই আলাদা নাকি? হ্যাঁ, আলাদা ভ্যারাইটি। হ্যাঁ, একটা দুটো। এটা এখনো খেয়েছেন? না, এটা এই বছর প্রথম হয়েছে। আচ্ছা, আজকেই একটা পড়লো, পাকা পড়েছে গাছ থেকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বাড়ির চারিদিকে জায়গা আছে, বড় বড় গাছও আছে, তারপরে বেছে নিলেন টবে। এটা কি শুধুমাত্র ভিডিও দেখার কারণে? তা বলতে পারেন, একটা আগ্রহ লাগে। আর তাছাড়া আমার তো সবই কমপ্লিট করা, কোথায় আর গাছ লাগাবো, ওই জন্য সব টবেই গাছ লাগিয়েছি। টবেই গাছ লাগিয়েছেন। এটা আপেল গাছ? হ্যাঁ। কিন্তু এইটা বাড়তে দিচ্ছেন কেন? না, এটা কেটে দেবো, আমি সঠিক পরামর্শ পাইনি বলে কাটতে পারিনি। আচ্ছা, এর পলিনেশন করেছেন এখনো পর্যন্ত? না, না, আমি করি না, কিছু এমনি হয়, এমনি হয়ে যায়, তাই তো? হ্যাঁ। যাই হোক, একটা সুযোগ আছে। অনেকেই বলেন যে ফল হয় না, ফুল হয়। এই ফুলটার এইরকম মাঝখানে চেপে দিতে হবে, এই দেখুন এরকম। এটাকে বলে হ্যান্ড পলিনেশন সবেদা গাছে। যারা চাইলে করতে পারেন, না করলেও ফলে, কিন্তু যেটা করা হয় সেটার ফলনটা বেশি, একটু বড় হয়। হ্যাঁ, আর 100% শিওর থাকে। এবার দেখা যাক। এটা সাদা জাম। সাদা জাম, হ্যাঁ। আমলকিতে তেঁতুল কোন সময় ফলেছে? তেঁতুল না, গত বছর ফুল এসেছিল, এবছর এখনো ফুল আসেনি, হয়তো গরমকালে আসবে। ফুল আসেনি। এটা আছে, এটা সাদা জাম। হ্যাঁ, এখন ফুল এসছে সবে। সব সাদা জামে কিন্তু সুন্দরভাবে ফুল আসছে এবং ফুল আসা শুরু হয়ে গেছে। আপনার নাম আর আমরা কোন জায়গায় ভিডিও করছি দাদা? এটা নদিয়া জেলার গাংনাপুর। আমার নাম সুকান্ত রায়। আর গ্রিন ফ্রেন্ডস চ্যানেলের সকল দর্শকদের
আমি একটু নমস্কার জানাতে চাই। দাদা এসছে না বহু দূর থেকে, ধন্যবাদ দাদাকে। আচ্ছা, একে আর কিন্তু খুব ছোট্ট থেকে চিনি, তাই তো? হ্যাঁ, দাদা এর প্রশংসা মোটামুটি, আমার মেয়ে। নাম প্রশংসা। হ্যাঁ, আচ্ছা। ওর 9 মান্থ এজ। হ্যাঁ সেটাই, ও তো একদম মানে যখন খুব ছোট তখন থেকেই ছবি পাঠাতেন। এবং এটা কি লেবু আছে? না, এটাতে লেবু হয়নি, ওইটাতে হয়েছিল, আমরা খেয়ে নিয়েছি। আচ্ছা, এটাতে লেবু হয়নি, এটাতে হয়নি। না, এটাতে এগুলো বসানো আছে প্রত্যেকটা 20 লিটার রঙের বালতির মধ্যে। এগুলো অ্যাপ্রক্স বয়স কত হবে দাদা এই এই গাছ? এগুলো সবই ওই 2.5 বছর 2 বছর এরকম। 2-2.5 বছর সবকটাই। সবকটায়। ওইগুলো পুরনো গাছ। আচ্ছা, এটা লেখাই আছে বাড়ি ওয়ান মালটা। এটা আছে বাড়িওয়ান মালটা নয় ওটা, এটা তো ভিয়েতনামি মালটা। হ্যাঁ, কিন্তু লেখাটা ওই প্লেটটা উল্টো হয়ে গেছে। আচ্ছা, প্লেট উল্টো হয়ে গেছে। এই দেখুন ফলন দেখুন। এতদিন রেখেছেন নষ্ট হয়ে যাবে? না না, আমি আপনার ভিডিওতে আমি দেখেছিলাম ওই যে বৌদ্ধ নার্সারি, ওই লোকটা তো আপনাকে একদম টকটকে হলুদ খাইয়ে দিল। ওই জন্য আমি রেখেছি। একদমই। এবার আপনারাও আসবেন তার জন্য। কতদিন দেখছেন গ্রিন ফ্রেন্ডস? গ্রিন ফ্রেন্ডস দেখছি 3 বছর ধরে। ভালো লাগে এমনিতে? ভীষণ ভালো লাগে। নেশা বাড়ে? একদম একদম নেশা বাড়ে। এটা কি পেয়ারা আছে? রেড ডায়মন্ড? এটা হ্যাঁ, রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড পেয়ারা আপনারা হয়তো এতদিনে দেখে নিয়েছেন। এই রেড ডায়মন্ড পেয়ারা এই মুহূর্তে সেল দিচ্ছে সাদিয়া নার্সারি। সাদিয়া নার্সারিতে যদি আপনারা যান তাহলে কিন্তু রেড ডায়মন্ড পেয়ারা প্রত্যেকের জন্য একটা করে গিফট, যারা নার্সারিতে যাবেন এই মুহূর্তে। আর মিলন উৎসবে আসলে সেখানেও কিন্তু পুরস্কার থাকছে, মানে প্রত্যেককে একটা করে গাছ সাদিয়া নার্সারি দেবে। এটা কি ধনেপাতা চাষ করেছেন? হ্যাঁ, এটা বাড়ির খাওয়ার জন্য করেছি। এমনি বাজারের থেকে কি টেস্ট বাড়ে? না, সেটা বলতে পারবো না, তবে একই। ওটা এটা নিজে হাতে করা, তাই তো? হ্যাঁ। এটা কি আছে? এইটা বিট গাছ। তো এটা মনে হয় তো ঘন করে হয়ে গেছে, হ্যাঁ, বেশ সারাতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু তুলে দিতে হবে, তুলে আলাদা জায়গায় বসালে হয়ে যাবে, তাই তো? ধরুন এখানে যে ফল গাছগুলো আছে, আমি আম গাছ এখনো দেখাচ্ছি, আম হয়ে আছে সেটা দেখাচ্ছি আপনাদের। এখানে যে ফল গাছগুলো আছে দাদা, এদের মাটি কিভাবে এখানে তৈরি করছেন? শুনুন, আমার কাছ থেকে কেউ শিখতে পারবেন এরকম আশা আমি বলছি না। আমি যেটা আমি মনে করি সেটাই করি। অনেকে বলেন নিমখোল দিতে না, শুনেছি, তা আমি দিই, অল্প স্বল্প দিই। না, ওটা বলছি না, টোটাল আপনি যেভাবে মাটি করেন ফল গাছের সেইটা বলুন। সে কে কি করে না করে আমার জানা দরকার। হ্যাঁ, সেটাই। এবার আমি সাধারণ মাটির সাথে ভার্মি কম্পোস্ট আর নিমখোল, সর্ষে খোল দিয়েই মাটিটা তৈরি করি। সাধারণ নরমাল মাটি, গোবর সারও দিয়েছিলাম কিছুটা। তারপরে পরবর্তীকালে যেগুলো গাছ লাগিয়েছি সেগুলোতে গোবর সারটা আর দিইনি, এমনি ভার্মি কম্পোস্টের সাথে মাটি মিশিয়েই করেছি। ধরুন 60-70% মাটি আর 30 থেকে 40% কম্পোস্ট। সেটা গোবর হতে পারে, যে কোনো কম্পোস্ট। গোবর আর এখন আর দিচ্ছি না। আচ্ছা, ভার্মিটা ইউজ করছেন? হ্যাঁ, ফাঙ্গিসাইড ধরছে। এটা গেল, এটা এখান থেকে দাদা দিল, এর সঙ্গে নিমখোল মিশিয়ে গাছ বসান। হ্যাঁ, তারপর খাবারটা চালু করেন কতদিন পর? মোটামুটি আমি তো সেরকম অর্থে খাবার দিই না, ওই কখনো সখনো যখন দিই সবকটাকে একসাথেই দিয়ে দিই। কি খাবার দেন? আমি ওই মিক্স খাবার আছে, আমি ওই নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। নরমাল আর হ্যাঁ, হাড় গুঁড়ো, শিংকুচি এইগুলোর সাথে মিশিয়ে মিক্স খাবারটা দিই। আর এমনি নরমাল সরষের খোল বা বাদাম খোল? হ্যাঁ, ওগুলোও আছে, এগুলো দেন? হ্যাঁ, বাদাম খোল। আর এই যে অনুখাদ্য আমরা বলি, ভিটামিন বলি, এইসব কিছু? আমি কীটনাশক একটু ব্যবহার কম করি, ভিটামিনও ব্যবহার কম করি। আছে ওই অ্যাগ্রোমিন গোল্ডটা আমার কাছে আছে, ওটা মাঝে মাঝে দিই। অ্যাগ্রোমিন গোল্ডটা আছে? হ্যাঁ, ওইটা মাঝে মধ্যে ব্যবহার করেন? এটা কি আম? এটা একটা 12 মাসি আম, কিন্তু কাটিমন নয়। কাটিমন। এগুলো খুব মিষ্টি, আমরা খেলাম কদিন আগে, পেকেছিল। ও আগে হয়েছিল? হ্যাঁ, এই তো এই ডালটাতে হলো, আমরা খেলাম, খুবই আবার হয়েছে, তাই তো? হ্যাঁ, আবার হয়েছে। এই মোটামুটি গাছ কোথা থেকে কেনেন বা জান? এগুলো বেশিরভাগ কেনা আছে দে নার্সারি থেকে। দে নার্সারির গাছ? আর কিছু কুসুমকলি নার্সারি থেকে, ওইটা থেকে। হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখুন কত সুন্দর আরো একটা আম গাছ। এটা কি গাছ? এটা ওই যে কিউজাই। এটা গত বছর একটাই আম হয়েছিল। আচ্ছা, হয়েছে, এই বছর হবে। হ্যাঁ, গত বছর একটা ছিল, ডাল ছিল, আমি কেটে দিয়েছি। এবার 3-4টে ব্রাঞ্চ বেরিয়েছে, হয়তো এবার মোটামুটি আমরা গ্রামের মধ্যে আছি। এই জায়গায় তো ধরুন এইভাবে টবে বাগান বা সেইভাবে ছাদে বাগান কেউ করে না, তো যখন করছেন আশেপাশ থেকে সারা বা? হ্যাঁ, ভীষণ আসে সবাই দেখতে, কেউ দেখতে আসে, ভালো লাগে। হ্যাঁ, তাদের ভালো লাগে। এই একটা সবেদা গাছ, আমার মনে হয় এইটা একটু বেশি পুরনো। এই সবেদা গাছটা না ওই ধারের দিকে দিন,
হ্যাঁ ওখানেই ছিল। ওখানেই ছিল। হ্যাঁ দিলে কি হবে, পুরো ওই গাছের ছায়াটা পেলে এর ফলন সংখ্যা কমে যাবে। হ্যাঁ একদিনে বুঝতে পারবেন না, ধীরে ধীরে। হ্যাঁ ওইটা এখানেই ছিল। এর বয়স ওই রকমই? এইটা একটু বেশি বয়সের, এইটা 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে, মানে তাহলে অনেকদিন আগে থেকেই বাগান করছেন? না ওই অর্থে বাগান নয়, গাছ লাগাতাম, হ্যাঁ। কিন্তু বাগান করা 3 বছর থেকে, মানে আচ্ছা। বেশি সংখ্যায় আর কি। কিছু গাছ লাগাতাম শখে। আমরা গাছ, হ্যাঁ আমার মনে হয় আসলটা মারা গেছে, ডুপ্লিকেটটা আছে। এটাতে হয়েছিল 3টে এটাতে এবছর। হ্যাঁ এই যে এই ডালটাতে, যেটা শুকিয়ে গেছে, হ্যাঁ ওইটাই ছিল আসল ডাল। ও আর আপনার ডুপ্লিকেটটা এই মুহূর্তে মানে বীজের গাছটা বেঁচে আছে, ও গাছটা কিন্তু মেরে দিয়েছে। পাশে একটা ছোট আছে, ওটাও অরিজিনাল, কিন্তু এই গাছটাতে ফলন কোনোদিনও হবে না। যদিও হয় সে 10 বছর পরে গিয়ে চিন্তা করবে, কিন্তু ন্যাচারালি নরমালি হবে না। ও এইটা ওই দে নার্সারি থেকেই কেনা। আচ্ছা, হ্যাঁ সে হোক, হতে পারে, কিন্তু আসল গাছটা মারা গেছে। চলুন কিছু জবা দেখি। সব গাছেই ফুল আছে কিন্তু কুকড়ে গেছে। সিম গাছগুলো কি করা, এই টবে করা? হ্যাঁ 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 ওই টবটায় আছে। 5টা গাছ আছে, 2-3টে। আচ্ছা, 2-3টে করে 5টা গাছ আছে। সিম হয়েছিল না? ভীষণ। যখন দাম খুব বেশি ছিল, 200 টাকা কেজি ছিল, তখন আমরা কিনিনি। আর তাহলে বসিয়েছেন কতদিন আগে? এটা বসিয়েছিলাম ঝুলনের সময়, মানে কি ঝুলন, জুলাই মাসে লাগিয়েছিলাম। তখন থেকে মোটামুটি? হ্যাঁ তখন মানে যখন দাম ছিল তখনই আমরা সিম কিনিনি, এখন বরং কিনছি সিম। এখন আর হচ্ছে না, গাছটা কম হচ্ছে। চলুন, এটা কি জবা গাছ তাই তো? হ্যাঁ। নমস্কার দিদি। নমস্কার। এ কবে থেকে দেখছেন? যখন থেকে এসেছেন তখন থেকে গাছ পাগল নাকি? না 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 না, অনেকটাই পরে, মানে 2-2.5 বছর হলো এরকম গাছের। যখন আরো বেশি গ্রিন ফ্রেন্ডস দেখে, আরো বেশি মানে গাছের বেশি সংখ্যা বেড়েছে গ্রিন ফ্রেন্ডস দেখে। তো যখন দেখছেন যে গাছপালা নিয়ে আসছে, অসুবিধা হয়নি আপনার? না, অসুবিধা কিছু না, তবে গাছগাছালির পেছনে তো সময় দিতে হয়, আর ওর তো কাজও আছে, অফিসে যায়, তার মধ্যেই সামলেও করে। আপনাকে কিছু করতে হয় না, আমি সেরকম কিছু করি না। তো দাদা জল দেয় কখন? ও সকালেই যাওয়ার আগে, অফিসে যাওয়ার আগে জল টল দিয়ে যায়। কখনো যদি বাড়ি না থাকে ও ছেলে দেয়। আচ্ছা, ও দিয়ে দেয় তাই তো? মানে আপনাকে কিছু করতেই হয় না? না না, আমি সময়ও পাই না, আমার খুব একটা করাও হয় না। এমনি আগে যখন শুরু করেছিল তখন একরকম, এখন ধরুন গাছে ফল হচ্ছে, সবজি হচ্ছে, বিশেষ করে লঙ্কা, শিম, যেগুলো খেয়েছেন আর কি, এগুলো ভালো লাগে আলাদা রান্না করতে? হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। আর আমি তো আমার বাড়ির শিম একদম বাজার থেকে কিনেই নি, এখনো অব্দি সেই বাড়ির শিমই চলছে খাওয়া। বেগুন টেগুন কয়েকটা বসাননি? হ্যাঁ বেগুন এখনো আছে, বেগুনও খেয়েছি, লঙ্কা দেওয়া হয়েছে। হ্যাঁ, আর লঙ্কা তো আমি কিনিই না, লঙ্কা আমি দেখছিলাম, তাই ওখানে 2টো লঙ্কা গাছ আছে, খুব সুন্দর। লঙ্কা তো তাও 2টো শেষ হয়ে গেছে গাছ, ওই বাড়ির লঙ্কাই খাওয়া হয়। প্রচুর গাছ ছিল ওখানে, লঙ্কা গাছ ছিল। আলাদা ভালো লাগে তাই তো? হ্যাঁ, আর আপনাদের এই গ্রামে যত বাড়ি আছে এবং আপনাদের বাড়িটা যে সবুজে ঘেরা, এটা আলাদা ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ, সবাই তো অনেকে এসে বলে যে বাগান বাড়ি, আর যেই যায় রাস্তা দিয়ে সবাই গাছ দেখতে দেখতে যায়। একদম ভীষণ ভালো লাগলো। আচ্ছা, অন্য সময় আমরা বেশিরভাগ ছাদে বাগান দেখেছি, আজকের বাগানটা পুরো অন্য রকম। দর্শকরা এতক্ষণ দেখে নিয়েছে, চোখের সামনে এসে দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ আমাদের তো মেনলি ছাদ বাগানে ভিডিও করা হয়, কিন্তু এই যে মাটিতেও, যে উনি মাটিতে লাগায়নি, টবের মধ্যে লাগিয়েছে, এবং খুব সুন্দর ভাবে, দারুণ লাগছে। এটাও একটা নতুন অভিজ্ঞতা। প্রত্যেকটা গাছে ফলনও দেখা যাচ্ছে, প্রত্যেকটা গাছে ফলনও আছে, এবং ভালো ভালো কোয়ালিটির গাছ আছে ওনার কাছে দেখলাম। হ্যাঁ, এবং এখান থেকে সে কোথায় দে নার্সারি, সেসব জায়গায় গিয়ে গাছ নিয়ে আসে। আমাদের দেখানো নার্সারি থেকেও গিয়ে গাছ নিয়ে আসে, এটাও তো বিরাট পাওনা। এই আলাদা নেশা বলাটা ভুল, আলাদা এনার্জি না থাকলে, আলাদা নিজের মন থেকে না ভালোবাসা থাকলে মানুষ যেতে পারে না। একদমই তাই। প্রসেনজিৎ কিছু বলবে? না না, ঠিক আছে, ভালো লাগছে। ওই কিন্তু একটা লন্ঠন জবা দেখেছি। চলো লন্ঠন জবাটা আমরা দেখি সবাই মিলে, আর জিজ্ঞাসা করি কিভাবে করলা। চন্দ্রমল্লিকা মোটামুটি কম বেশি করাই হয়েছে এখানে। চলে এসেছি লন্ঠন জবার কাছে, আর সুন্দর দেখুন। অ্যাকচুয়ালি বড় গাছের নিচে শেডে যদি থাকে লন্ঠন জবা ভালো হয়। এমনি কোনো খাবার লাগে কি? খাবার মানে ওই একই খাবার, আমি সবকটা গাছকেই একই খাবার দিই, কোনো আলাদা কিছু দেওয়ার দরকার নেই, তাই তো? সব কমন খাবার। ভীষণ ভালো লাগলো দাদার এই ভিডিওটা করতে এসে। অনেকদিন থেকে আসবো করে আমরা বেরিয়েছি, একের পর এক ভিডিও আপনারা পাচ্ছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ,
সবাই মিলে ছাদে বাগান করুন। অসুবিধা হলে আমরা কিন্তু নিত্যদিন আছি। লঙ্কা গাছটা দেখানো হয়নি, একবার দেখিয়ে দিচ্ছি লঙ্কা গাছটা। দেখুন, আগে আমরা এই গাছের একটা পেঁপে পাড়া হয়েছে, সেই পেঁপেটা আগে খাবো, ঠিক আছে, আর তারপরে লঙ্কাটা দেখাবো আপনাদেরকে। টেস্ট করেই দেখা যাক। দারুন। আরে আমি টেস্ট করে বলি। ভাই বলতেই হবে দারুন, আমি বলে দিয়েছি আগে, ঠিক আছে? সত্যি হবে। হ্যাঁ দারুন দারুন। তুমি দেখুন, আর একটা খেয়ে নিচ্ছে, আমি আরো একটা খাচ্ছি। আর আপনারা যারা দেখছেন দারুন তো ভাব। একটু বসাতে হবে আপনাদের গাছ।